ফরিদপুরের ভাঙ্গায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সার্জন ডাক্তার শারমিন আক্তার সুইটিকে জড়িয়ে রোগী মৃত্যু সংবাদ প্রচারের ঘটনায় তাকে সামাজিক ও মানসিকভাবে হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভাঙ্গা প্রতিনিধি সরওয়ার হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ৯ মার্চ বিকেলে উপজেলার ভাঙ্গা বাজারে অনুষ্ঠিত সম্মেলনে ডাক্তার শারমিন আক্তার সুইটি সংবাদটির প্রতিবাদ জানিয়ে বলেন, প্রকাশিত সংবাদটিতে উল্লেখিত তথ্য সঠিক নয়। তিনি বলেন, গত ১৬ ফেব্রুয়ারি ভাঙ্গা গ্রিন প্রাইভেট হাসপাতালে শ্রাবণী নামের এক প্রসূতিকে সিজার করে বাচ্চা প্রসব করানোর সময় ডাক্তারের ভুল চিকিৎসার কারণে রোগীর মৃত্যু হয় শিরোনামে সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানতে পারেন। অথচ ১৬ ফেব্রুয়ারি উক্ত হাসপাতালে সিজারের বিষয়ে তিনি কিছুই জানতেন না এবং সেখানে তিনি উপস্থিত ছিলেন না। বিষয়টি খোঁজ নিয়ে জানা যায় ওই অপারেশনটি অন্য একজন সার্জন করেছেন। ডাক্তার শারমিন আক্তার সুইটি বলেন, আমি দীর্ঘদিন ধরে সুনামের সাথে ভাঙ্গার মানুষকে সেবা দিয়ে আসছি। আমার সুনাম ক্ষুণ্ণ এবং আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি সুযোগ সন্ধানী মহলে সরবরাহকৃত বানোয়ার তথ্য দিয়ে সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবেশন করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে। আসলে ব্যাপারগুলো হচ্ছে এই যে একটা রোগী যে মারা গেল, এটা চিকিৎসা বা ভুল চিকিৎসা, এইটা তো আসলে আমি বলতে পারবো না, কারণ এই ঘটনাটা আমিও লোকমুখে শোনা। হ্যাঁ, তবে অপারেশনটা আমার করা না। এবং আমি যখন এই ঘটনাগুলো জানতে পারলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আমার নাম ব্যবহার করা হচ্ছে সার্জন হিসেবে, আমি তখন হসপিটালে ফোন দিলাম। যেই দিন ওটিটা করা, যে সময় করা, রোগীর নাম, বাবার নাম, এইসব দিয়ে খোঁজ খবর করে আমি যখন ওদের কাছ থেকে ইনফরমেশন নিলাম, তখন দেখলাম যে না, ওখানে আমার নাম দেওয়া না, ওখানে অন্য একজন সার্জনের নাম দেওয়া, যিনি ওই দিন মানে ওই হসপিটালে অপারেশন করেন। আমি কোনোভাবেই এটার সাথে সম্পৃক্ত না। কেন আমার নাম ব্যবহার করলে, এটা আসলে যারা নাম ব্যবহার করলো তারাই আসলে ভালো বলতে পারবে, কারণ আমার পেছনে অনেক কুচক্রী মহল লাগানো। ওরা আমার ভালো ভালো যে সব জিনিসপত্রগুলোকে সবসময় অ্যাভয়েড করে, যেগুলো আমার না সেগুলো আমার নামে ওরা অপপ্রচার করে। এখন কেন করলো, কি সুবিধা, কি সুযোগ সুবিধা তারা পাবে বা তাদের কি উপকার, এটা আসলে তারাই ভালো বলতে পারবে। তবে আমি এই অপারেশনের সাথে ছিলাম না, এই অপারেশনের সার্জন আমি না। তো সংবাদকর্মী বা যারা সাংবাদিক, তাদের মাধ্যমে আমি সমস্ত সাংবাদিকদের কাছ থেকে একটা জিনিস আমার তরফ থেকে তাদের কাছ থেকে চাওয়া, যে আপনারা দয়া করে যে কোনো সংবাদ, সেটা সত্যতা যাচাই না করে সংবাদ মাধ্যমে বা কোনো সোশ্যাল মিডিয়ায় সেটাকে শেয়ার করা, কমেন্ট করা বা সেই সম্পর্কে কোনো কিছু করা থেকে বিরত থাকবেন। আপনারা যে কোনো জিনিস আগে যাচাই বাছাই করবেন, তারপরে সেটা আপনারা শেয়ার করবেন। কেননা এই একটা ভুল ইনফরমেশনের জন্য আমি সামাজিকভাবে, মানসিকভাবে খুবই হেয় প্রতিপন্ন হচ্ছি। আমার পারিবারিকভাবে আমি খুবই বিপর্যস্ত। এদের কাছে আমার আরো একটা অনুরোধ, আমি যে অপারেশন করি নাই, যেটার সাথে আমি কোনোভাবেই সংযুক্ত ছিলাম না, সেখানে আমার নামটা কেন ব্যবহার করা হলো এবং সেটা সংবাদ মাধ্যমে কি করে এত দ্রুত মানে ছড়ালো। তো আমি আপনাদের মাধ্যমে চাইবো যে আপনারা এই ঘটনাটা খুব দ্রুত করে এটা তদন্ত করেন এবং তদন্ত সাপেক্ষে এটা দ্রুত করে একটা পদক্ষেপ নেন, যাতে আমার মতো করে আর কেউ এরকম ভুক্তভোগী না হতে পারে। তিনি আরও বলেন, সত্য ঘটনাটি উদ্ঘাটন করে জাতির সামনে তুলে ধরার জন্য সাংবাদিকদের আহ্বান জানাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন ডাক্তার গোপাল দেব, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। খোঁজ নিয়ে জানা গেছে, ১৬ ফেব্রুয়ারি অপারেশনটি করেছিলেন সার্জন ডাক্তার সৈয়দা দিলশান বেগম দিশা। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ।